তো এইটা যেন আপনাদের মাথায় থাকে কি যেন এটা একটা ট্র্যাক্টর, আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনের ট্র্যাক্টরের সাথে আমাদেরকে নতুন ভবিষ্যতে ঢুকতে হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার শোভনদার সাথে। আচ্ছা, আপনারা যে ট্র্যাক্টরটা দেখবেন এটা আমাদের ওয়েট ক্লাসের সাথে আছে 5405। ওয়েট ক্লাসটা কি মানে আপনারা নর্মালি দেখেছেন ড্রাই ক্লাস, তাই তো? তো যেখানে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না, কিন্তু এখানে আমরা 5 বছর যেমন ট্র্যাক্টরের ওয়ারেন্টি তেমনি কিন্তু ক্লাচও ওয়ারেন্টি দিচ্ছি। তো এইটা আপনারা সেই ট্র্যাক্টর আমরা কিন্তু দেখাবো আপনাকে। চলুন সবাই মিলে একবার আমরা ট্র্যাক্টরটা দেখে নিই। আসুন সবাই আসুন। স্যার আইয়ে স্যার ये আচ্ছা, তো আমরা যেটার জন্য দেখতে এসেছি তো সেইটা আমরা এখানে ফিতে কেটে দুজন স্যার আছেন আমাদের মধ্যে, সবাই গাড়ি কাছে আসবেন, ঠিক আছে? তো ওনাদের হাত দিয়ে একটু আমরা ফিতেটা কাটাবো। তো একটু সবাই মানে সবাই যারা আছেন হয়তো হাততালি দিয়ে একটু ইয়ে করবেন একটু আমাদের। হ্যাঁ ঠিক আছে, ওকে। আরো স্যার, হ্যাঁ স্যার আইয়ে আরো স্যার আপনারা কাকা আপনারা সবাই হ্যাঁ একটু সবাই হাততালি দিয়ে একটু এটা আমাদের 5405 ট্র্যাক্টর, 5405 63 হর্স পাওয়ার ইঞ্জিন। একটু বর্নেটটা খুলে দাও আর একটু তাহলে তো প্রথমেই বলি এটা যে এটা আপনার 50 হর্সপাওয়ারের উপরে আমাদের ইঞ্জিন। ভারত সরকারের যে রুলস দিয়েছে 2023 সালে 1 জানুয়ারি থেকে যে 50 হর্সপাওয়ারের উপরে যত গাড়ি হবে সেই সমস্ত গাড়িকে কিন্তু সিআরডিআইয়ের আওতায় নিয়ে আসতে হবে। তো আমরা কিন্তু 2023 সালেতে নিয়ে চলে এসেছি এবং সেই সিআরডিআই যতগুলো আমাদের 50-এর উপরে গাড়ি আছে 5310 থেকে শুরু এবং এটা হচ্ছে আপনার 5405। তো 5405 গাড়িটা আমাদের কত হর্সপাওয়ারে আমরা জানতাম, এটা কিন্তু 63 হর্সপাওয়ার ছিল, কিন্তু এই গাড়িটাকে আমরা পাওয়ার পুরো গিয়ার পুরো দুটোকে আমরা বানিয়েছি। 1 নম্বর কথা, ওখানে দেখলেন যে এই যে গাড়িটা সর্বপ্রথম বলি যে মানুষের যেমন একটা মাথা আছে, প্রত্যেকটা মানুষের মাথা আছে। ওই দাদা শুনছেন শুনছেন প্রত্যেকটা দেখুন যেখানে আমাদের টিভি চলছিল ওই টিভির পাশে একটা মানব দেহ ছিল, মানব দেহের ছবি ছিল, ঠিক না? তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কি টিকমার করা ছিল সেগুলো ভিতরে দেওয়া আছে। ওর সঙ্গে এই গাড়িটা একটা মানব দেহের সঙ্গে ভালো রকম সম্পর্ক জড়িয়ে আছে। এরকম প্রত্যেকটা মানুষের যেমন মাথা আছে এই গাড়িটাও একটু গামা আছে। এখন আমাদের মিত্রবাবু এসেছে, মিত্রবাবু, ঠিক আছে? কারো যদি কোনো অসুবিধা থাকে বলবেন, কোনো যদি সারের জন্য বলেন তাহলে আপনি আমার নাম্বারে ফোন করবেন, পাঠিয়ে দেবো। যার জন্য সেটাকে ইজিআর যেটা দেওয়া আছে ওই ইজিআরের মাধ্যম দিয়ে এটা বলে আমরা ইজিআর। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে আপনার সম্পূর্ণ ওই গ্যাসটাকে আপনার মাটিকে আবার সার্কুলার করে নতুন করে গ্যাস বের করে ছাড়ছে, ঠিক আছে? হাইলাইট করছি, দেখুন এতে আছে এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন সিস্টেম, ঠিক আছে? যেটাকে বলা হয় ইজিআর। এটা কি হচ্ছে, এক্সজস্ট থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে, ধোঁয়াটাকে ঘুরিয়ে আবার ইঞ্জিন সিলিন্ডারে ঠান্ডা করে পাঠানো হচ্ছে, ঠিক আছে? তো এর ফলে কি হচ্ছে, এতে কি হচ্ছে ইঞ্জিনের টেম্পারেচার এক তো ঠিক থাকছে, দুই হচ্ছে এতে কি হচ্ছে আপনার যে হতো না আমাদের আগের যে ইঞ্জিনগুলো ট্রেন থ্রি ইঞ্জিনে দেখা যেত যে এক্সজস্টের টাইমে যে ডিজেলের কিছু কোনা আছে যেগুলো পুরোপুরিভাবে জ্বলতো, তো সেটা এখানে এক্সজস্টের সাথে বেরিয়ে যেত। তো সেই প্রবলেমটা এখানে সলভ হয়েছে, প্রপার ডিজেলটা এখানে খরচ হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা ভিতরে যে প্রোগ্রাম শুনছিলাম সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে গরম অনুভূতি হচ্ছিল, তো সে গরম লাগার জন্য আমরা কিন্তু পাঙ্খা লাগিয়েছিলাম। তো আমাদের চাষি ভাইরা যে সমস্ত ড্রাইভাররা মাঠে ঘাটে গাড়ি চালাবেন তখন যে পরিমাণে গরম, এই 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে গরম যদি আপনি চালান তাহলে ড্রাইভারেরও অস্বস্তি বোধ হয়, তাহলে এই গরমের মধ্যে গাড়ি চলে তো গাড়িরও অস্বস্তি বোধ হবে, তাই না? তো তার জন্য আমরা কি গাড়িকে ঠান্ডা করার জন্য আলাদা করে এয়ার কুলার এখানে করা আছে, যাতে এর মধ্যে দিয়ে গাড়িটা ঠান্ডা করা যায়, ঠিক আছে? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই গাড়িটার মধ্যে স্যার ওখানে বলছিলেন যে একটাই আপনার যেটা বলছিল যে এর মধ্যে কিন্তু 13খানা সেন্সার দেওয়া আছে। এই গাড়িটার মধ্যে 13খানা
নানা সেন্সার দেওয়া আছে, যে সেন্সারগুলো প্রত্যেকটা জিনিসের নারী নক্ষত্র ভাবে আপনার ইসিউকে পাঠাবে। ঠিক আছে, যে কি পরিমাণ লোড দিয়েছেন, কতটা পরিমাণ লোড দিয়েছেন, কতটা ডিজেল খাওয়ানোর দরকার আছে, যাবতীয় তথ্য সব এখানে দেওয়া আছে। আমরা যখন আপনার এই গাড়িটা দিয়ে অনেক কিছু প্রোগ্রামে কাজ করি, তখন আমাদের ধুলো বালি কুটি কাটা সব ভিতরে জাম হয়ে যায়, যার জন্য আমরা সামনে এখানে আলাদা করে দিয়ে দিয়েছি জালি, যাতে আপনার ক্ষতি না হতে পারে। ঠিক আছে, ইঞ্জিন যেন সেফটি থাকে। ঠিক আছে, এবং দেখুন বিভিন্ন জায়গার সেন্সার দেওয়া আছে, বিভিন্ন এই যে দেখছেন দেখুন সেন্সার সব এগুলো, এই যে এতগুলো সেন্সার দেওয়া আছে, এই প্রত্যেকটা সেন্সারে কিন্তু 5000 ঘন্টা বা 5 বছরের ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে রেখে দিয়েছি। যদি কোনো সময় কোনো সেন্সারের ক্ষতি হয় বা কোনো রকম প্রবলেম হয় বা গাড়ি যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু ওই সেন্সারের মাধ্যম দিয়ে ইস্যুকে পাঠিয়ে দেবে এবং সেই জিনিসটার মধ্যে দিয়ে কি অসুবিধা হচ্ছে সেটা কিন্তু মাথা যে আছে ও কিন্তু বলে দেবে। ঠিক আছে, আমরা সেই জিনিসটাকে দেখে নেবো। ঠিক আছে, আর কি দেখলাম আমাদের এই গাড়িটার মধ্যে কি দিয়েছি, আমরা বড় টায়ার দিয়েছি। কত টায়ার দিয়েছি আপনার? 11-2 24 টায়ার সামনে দিয়েছি এবং পেছনে দিয়েছি 16-9-28 টায়ার, তাই তো? 16-9-28 পাওয়া যায়, 16-9-30 পাওয়া যায়। ঠিক আছে, এরপরে বলি আমরা যদি গাড়িটা যখন চালাবো অনেক সময় আমাদের একটু হেল্পের দরকার হয়, ভালো লাগার ব্যাপার থাকে। ঠিক আছে, তো ভালো লাগার ব্যাপার থাকে, যদি এটার মধ্যে নিচে সুজ আছে, নিচে সুজ, ওই যে এটা দেখুন ড্রাইভার স্টিয়ারিং বলে, মানে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার হাইট। ড্রাইভার যে যেমন ড্রাইভার এটা নিজের মতো করে স্টিয়ারিংটাকে সেভ করে নেবে, তার যেভাবে চালানো সুবিধা। কেউ যদি এইভাবে চালাতে সুবিধা হয় সেভাবে চালাবে, যদি বলে যে আমি মারুতির মতো চালাবো সে চালাতে পারে, কোনো রকমের অসুবিধা নেই। এর মধ্যে সম্পূর্ণ হাই এলইডি লাইট দেওয়া আছে, রাত্রের অন্ধকারে যে কোনো রাস্তা দিয়ে আপনি যাবেন, এমনকি ট্রাক্টর নিয়ে আপনি যাবেন, যত বড়ই গাড়ি হোক না কেন, যত মানে ফোকাসওয়ালাই লাইটে তার জোর হোক না কেন, সেই গাড়ি যদি আপনাকে সাইড দিতে চায়, আপনি যদি তাকে প্রিফার না করেন সেও কিন্তু সাইড দিতে পারবে না, এমন তীব্র লাইটের মধ্যে দেওয়া আছে। এই গাড়িটা আর কি করা আছে, গাড়িটা তো অনেক বড় এইচপি গাড়ি, তাহলে এই গাড়িটা যেমন আমাদের 53 কিসের জন্য এটা ইয়ার গাড়ি আমরা এটা আমরা 52 চালাতে পারবো, মানে এই গাড়িটা একে আমরা হাই এইচপিতেও নিয়ে যেতে পারবো এবং ওর থেকে নিচের এইচপিতেও নিয়ে আসতে পারবো। তাই জন্য আপনার ইকোনমি স্ট্যান্ডার্ড দুটো সুইচ দেওয়া আছে। ঠিক আছে, ইকোনমি স্ট্যান্ডার্ড দুটো সুইচ দেওয়া আছে। যদি আপনি মনে করেন যে আমি হালকার উপরে কাজ করছি, রোডে কাজ করছি, মাঠে হালকা আমি ট্রলি চালাচ্ছি, তখন আপনি ইকোনমি চালিয়ে দেবেন, ইকোনমিতে কিন্তু ফুয়েল কনজাম্পশন কমিয়ে দেবে, গাড়ির হর্স পাওয়ার কিন্তু আস্তে আস্তে চলে আসবে। যখন আপনি স্ট্যান্ডার্ডে দেবেন তখন কিন্তু আবার হাই লোড নিয়ে নেবে এবং উপরে আরো এইচপিও বাড়িয়ে দেবে। ঠিক আছে, এটা করা আছে। এই গাড়িটার মধ্যে যতগুলো সেন্সার দেওয়া আছে, প্রত্যেকটা সেন্সারে কিন্তু ড্যাশবোর্ডেতে আপনি দেখতে পাবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং আর কি করা আছে, ড্রাইভারকে গাড়ি চালাতে যাবে অনেক সময় মানে একটু অসুবিধা কষ্ট হয়, তার জন্য এটা যে বোস কোম্পানির যে পাম্প লাগানো থাকে না, ওই পাম্পটা হাই প্রেসার করে দিয়েছে, পুরো পাওয়ার করতে আপনার এ বি সি ডি এদিকে আছে আর এদিকে আছে টার্বোর জন্যই, না হলে তো মন্টার বলে গেলে তেল পুড়তে পারে। আর এদিকে হচ্ছে একদম মানে 4 3 12 আর ব্যাক যে 4, টোটাল 16টা গিয়ার। এতগুলো গিয়ার দেওয়ার কারণ যে আমরা বিভিন্ন জমিতে বিভিন্ন রকমের গাড়ি চালাতে বিভিন্ন ড্রাইভার ভালোবাসে, তো যে যেমন জমি তাকে সেইভাবে ফেলে দেওয়ার কার্যকারিতাই রেখে দেয়। ঠিক আছে, তো এটা সব থেকে বড় ব্যাপার। এবং আপনার যদি আমি পিটিও কথা বলি, 540 ইকোনমি এবং 540 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটার মধ্যে দুটো দেওয়া আছে। আপনি যদি 1600 RPM এর মধ্যে ইকোনমি চালান, হাই স্পিডের কাজগুলো করতে পারবেন। যদি খুব শক্ত মাটি কাটতে চান, খুব জবরদস্ত মাটি মানে ষষ্ঠ মাটি, সেটাকে যদি আপনি তুলতে চান তাহলে 500 RPM দিয়ে আপনাকে 540 গ্যারান্টি এখন কি বলে, গ্যারান্টিটাও দেবে, কোনো কাজ করতে পারি বা কোনো জিনিসের গ্যারান্টি। আমরা প্রত্যেকে গাড়ি চালাই, গাড়ি যখন চালাই না তখন গাড়িতে অটোমেটিক ভাবে ব্রেক, যদি কেউ ডান দিকে চালাতে ভালোবাসে সে সারা বছর ডান দিকে চালাচ্ছে, অনেক ড্রাইভার আছে ডান দিকে চালাতে ভালোবাসে জমিতে, অনেকে বাঁ দিকে চালাতে ভালোবাসে। তো আমাদের এই যে টার্নিং পয়েন্ট, আমি বলছি যে 5,000 ঘন্টা আছে, 4 ঘন্টা 4,000 ঘন্টা হয়ে গেল, 5 বছর বা 5 4 বছর মতো হয়ে গেল।
4 বছরের মধ্যে যখন আমি হচ্ছে 4 বছর আমি কি ক্লেম পাবো, ধরুন আমি পারলাম, আপনার ইঞ্জিনিয়ার এলো, আমি ক্লাস গাড়িটা খুললাম, তখন আমি সেটা কী পাবো? সেই গ্যারান্টি সেটা ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টি কি এমাউন্ট দেবে? 3 ভাগ 1 হবে। ওয়ারেন্টিটা হচ্ছে যে এক হচ্ছে এর যে সার্ভিস শিডিউল আছে, প্রপার সার্ভিস শিডিউল যেটা আপনাকে বলে দেয়, সার্ভিস শিডিউলটা আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। আপনি টোটাল সার্ভিস পিরিয়ড টোটাল আমি মেনটেন করতেছি, যে কোনো গাড়ি নিলে সবাই আপাতত যতদিন প্রিমিয়াম থাকে কত আছে এটা কম হবে না, এটা কম আছে, এগুলো সবগুলো কম। আপনার ওয়ারেন্টি ব্যাপারটা আমি আমাদের যে টেরিটরি ম্যানেজার স্যার আছে ওর কাছে আমি টোটালি ক্লিয়ার করি।